জুমার দিনে মসজিদে প্রবেশ করার পর করণীয় কি? খুতবা শোনা না নামাজ পড়া? শেখ, আমার প্রশ্ন হলো ইমাম মাহদি কোন সময় আসবে? ঘুষের টাকা দিয়ে সম্পদ করে এই টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কিনা? 23 বছরের যুবক, আমি বিবাহ করতে চাই, কিন্তু পরিবারের মানুষকে বললে তারা আমাকে না, আমার পরিবারের সদস্য আপনার মাহফিল শুনছেন, তাদের একটু বুঝিয়ে বলুন। আমি আমার দোকানের মালিককে জামানত বাবদ 11 লক্ষ টাকা প্রদান করেছি। আমার প্রশ্ন হলো এই টাকার জাকাত কে প্রদান করবেন? আপনি দিয়েছেন যে আপনি পাবেন কবে এটা সেটা তো বলেন নাই, নাকি এটা পাওয়ার কোনো সময়সীমা নেই? মনে হয় এরকমই। তো এইটা যেটা দিয়ে দিয়েছেন এটা তো তার কাছে চলে গেছে, এটা সেই জাকাত দেবে। আর আপনি যখন পাবেন, এটা কি পাবেন নাকি কাটতে যাবে? এক সময় মানে বহুদিন পরে পাবেন, তাই না? হ্যাঁ, যখন ছেড়ে দিলে আপনি পাবেন, এর আগে তো পাচ্ছেন না, তাহলে এর আগে আপনার জাকাত নেই। আপনি যখন পাবেন তখন 1 বছরের জাকাত সহ ভবিষ্যতের জাকাতগুলি আপনি দিবেন, কিন্তু এখন লাগবে না। হুজুর সালাম নেবেন। আমি একজন 23 বছরের যুবক, আমি বিবাহ করতে চাই, কিন্তু পরিবারের মানুষকে বললে তারা আমাকে তারা কি আবেগ কথাটা পড়তে পারতেছি না, মানে তারা রাজি হচ্ছেন না। আমার পরিবারের সদস্য আপনার মাহফিল শুনছেন, তাদের একটু বুঝিয়ে বলুন। আর এই বেচারারে কি দয়ালু কেউ নাই? তারা একটু একটা পরিবারের ব্যবস্থা করে দিতে। শোনেন, যে কেরালা একটা জায়গা আছে ভারতে, এখানে 15-16 বছর হলে সব ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। এটাই ইসলামী নিয়ম, এটা ইসলাম। ছেলে বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেয়, এটাই ইসলামের নিয়ম। না, আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই, যার ফলে এই দেশে বহু মহাপাপ কবিরা গুণ আছে। হ্যাঁ, সেই জন্য তো আমরাই দায়ী, মা বাবারা দায়ী। জিনা ব্যভিচার কেন হবে? ছেলে মেয়েরা বয়স হলে বিয়ে দিতে হয় তাদেরকে, বিয়ের দ্বারা রিজিক বাড়ে। কেরালার আমি দেখছি, কেরালাওয়ালাদের ব্যবসা, কাতারে গেছি ব্যবসা, দুবাইতে গেছি, ওরা সৌদিতে গেছি, ওদের সমান ব্যবসা কারণেই। মূল কারণ হলো তারা বিবাহের দ্বারা রিজিক আসে। উতলুবুর রিজকা বিন নিকাহ, বিবাহের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাও। কারণ আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে বিবাহকারী যুবক নিজেকে পবিত্র রাখার জন্য বিবাহ করতে চায়, তাকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিজের উপরে নিয়ে দেন। তোমার আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরত আমর ইবনে আল-আস, ওনার ছেলে আব্দুল্লাহ, বাপের নাম আমর, ছেলের নাম আব্দুল্লাহ। বাপ ছেলের চেয়ে বড় ছিল 11 বছর। কয় বছর? বাপ পুতেছে কয় বছর বড়? 11 বছর বড়। এটা নবীজির আমলে ছিল। এখন তো যে পশ্চিমা বজ্জাতগুলি, এত বছরের আগে বিয়ে হওয়া জায়েজ নাই, মানে জিনা হওয়া জায়েজ আছে। এত বছরের আগে দুনিয়ার সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার করে নষ্ট ভ্রষ্ট বানাইয়া এরপরে এটার না ঘরকা না ঘাটকা, ঠিক না? এরকম বানাবার জন্য তারা এসব আইন করেছে। আমরা এসব আইন লাথি মারি, এগুলি সব উড়াই দেবো ইনশাআল্লাহ। ছেলে মেয়ের বয়স হয়েছে, বয়স হয় নাই, ইনশাআল্লাহ সে ইসলামী সরাসরি আমাদের কোরআনের আইনে আসবে। কোরআনের আইনে যা থাকবে আমরা সেটা করবো ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? যত জনসংখ্যা বাড়বে তত রাষ্ট্রের শক্তি বাড়বে, তত রাষ্ট্রের রিজিক বাড়বে। আজকে চীনেরা সবাই ডরায় কা 150 কোটি লোক, ঠিক না বেঠিক? আজকে ভারতের এত বড় গৌরব কি? কারণ 140 কোটি লোক। তাহলে জনসংখ্যা কি নিয়ামত নাকি এটা একটা গজব? কত বড় নিয়ামত এটা রে। এই জনসংখ্যার বিরুদ্ধে ওয়াজ করে কারা জানেন? ইহুদিরা। কারণ ইহুদিদের জনসংখ্যা নাই, তাদের সারা বিশ্বে জনসংখ্যা হলো 1,40,00,000 লাখ। ওরা যখন দেখে মুসলমান 250 কোটি, ওদের মাথা পাগল হয়ে যায় ওরা। এই জন্য ওরা রকফেলার জন্ম নিয়ন্ত্রণ বের করেছে, ইহুদি রকফেলার। শিশুরে মায়ের পেটে করার জন্য জন্ম নিয়ন্ত্রণ বের করেছে ওরা। আজকে আমেরিকা জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ, ইউরোপে নিষিদ্ধ, থাইল্যান্ডে নিষিদ্ধ, জাপানে নিষিদ্ধ। চীনও এখন চিন্তা করতেছে কি করা, কারণ নিষিদ্ধ। জন্ম নিয়ন্ত্রণ করার কারণে এখন হিসাব হলো কি, বছরে জন্ম হয় 2 লাখ,
মারা যায় 20 লাখ। তাহলে এইভাবে জন্মহার কমতে কমতে রাষ্ট্রই গোরস্থান, ঠিক না ঠিক? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যদি আরো 20-30 কোটি মানুষ হয়, রিজিকের কোনো অভাব হইতো না ভাইয়েরা। আল্লাহ তাআলা বঙ্গোপসাগরে খালি দ্বীপের পর দ্বীপ তুলে দিচ্ছেন। একটা দ্বীপের মধ্যে রেয়ার আর্থ, একটা মহামূল্যবান পদার্থ পাওয়া গেছে 7 লক্ষ টন। 7 লক্ষ টন যদি বাংলাদেশ তুলে আনে, সৌদি আরবের মতো ধনী হয়ে যাবে গোটা বাংলাদেশ ইনশাল্লাহ। আরো কত এরকম খনি মাটির নিচে অপেক্ষায় আছে আমাদের খেদমতের জন্য ইনশাআল্লাহ। অতএব ওই যেটা এই ছেলেটা বিবাহের কথা যেটা বলেছে, তার যদি বাবা এখানে থাকেন, আপনার এটা দায়িত্ব, আপনি তাকে একটা পারিবারিক বন্ধন দেন ইনশাআল্লাহ। দোয়া করে দিয়ে আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক দান করুন। এই ছেলের এই একটা পবিত্র থাকার যে একটা আকুতি সে জানিয়েছে তার উসিলা। জুমার দিনে মসজিদে প্রবেশ করার পর করণীয় কি? খুতবা শোনা না নামাজ পড়া? খুতবা যদি শুরু হয়ে যায় তখন তো খুতবা শোনাই কর্তব্য। খুতবার আগে আপনি যতক্ষণ খুতবা শুরু হয়নি নফল পড়তে পারেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নফল, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা মনে চায় পড়তে পারেন। বসে বসে দুরূদ শরীফ, জুমার দিন দুরূদ শরীফ বেশি পড়া এটি সুন্নাহ। আকসারু মিনাস সালাতে আলাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আমার উপরে বেশি বেশি সালাত দিও, সালাত সালাম বেশি পাঠাইও। তো সেটা করতে পারেন। শেখ, আমার প্রশ্ন হলো ইমাম মাহদি কোন সময় আসবে? আপনি কবে চান, উনি কবে আসলে আপনার ভালো লাগবে? এখনই সময় বেশি নেই ইনশাআল্লাহ, টাইম তো বলা যায় না, তবে খুব কাছাকাছি নেয়ারের সময় আমরা আছি। কেউ 2028, 29, আমরা তো 2019-20 থেকেই সময় গণনা শুরু করছে, যে কাছে আনছি। আগে মনে করতে মানুষ যে উনি কবে আসবে, কয় হাজার বছর পরে আসবে, এটার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক না? তো এত হাজার দূরে ঠেলে দিলে তো কোনো জিনিসের প্রতি আবেগই নষ্ট হয়ে যায়। আসলে জিনিস তো যেখানে কাল কেয়ামত, কোরআনে শিখাইছেন আল্লাহ যে কেয়ামতকে বলবো যে কাল, আগামীকাল, তাহলে না কেয়ামত সম্বন্ধে তুমি সতর্ক থাকতে পারবে, ঠিক নয় কি? কাল কেয়ামত মানুষ কয় না, প্রত্যেকে যাতে দেখে নেয় কালকের জন্য সে কি করেছে, কাল কিয়ামতের জন্য সে কি উপার্জন করেছে। তো কাল কিয়ামত, বেঈমানরা কিয়ামতকে দেখে হাজার 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 বছর পরে, আর ঈমানদাররা দেখে আগামীকাল, কাল। আজকে মরে গেলে, কালকে মরে গেলে কালই আপনার কিয়ামত। যে যখন মারা যায় তখনই তার কিয়ামত হয়ে যায়, ঠিক নয় কি? তো ইনশাআল্লাহ ইমাম মাহদি আমরা আশা করি, বুঝতেছি উনি যুবক বয়সে আছেন এখন ইনশাআল্লাহ। সময় ওনার মানে চূড়ান্ত সময় আসলে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ। উনি আসার আগে কিন্তু ইসলামী খেলাফতের তৈরির কাজ শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে অলরেডি। আব্দুল্লাহ বিন জুবাইরের শাসনকালকে কি খেলাফত বলা যায়? খেলাফত হলে উমাইয়া খেলাফত কি হলো? খেলাফত, মুলুকিয়ত, এগুলি সাধারণত রাজকীয় শাসন ছিল। খেলাফত ছিল 4 খলিফা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী এবং হযরত হাসানের যেই 6 মাস, এই মোট এখানে যেই 30-35 বছর, এইটা হলো খেলাফত। বাকিগুলি হলো রাজকীয় শাসন। রাজকীয় শাসন হইলেও সেটার সংবিধান ছিল কোরআন। সংবিধান কি ছিল? কোরআন ছিল। রাজাদের শাসনের কথা কোরআনে, সারা কোরআনে আছে। তালুত বাদশার কথা আছে, জুলকারনাইন বাদশার কথা আছে, আছে না? শেষ জামানা যে ইমাম মাহদি আসবেন, উনি তো বাদশাহ, উনি তো আর গণতান্ত্রিক নিয়মে ভোট নিয়ে আসবেন না। ঈসা আলাইহিস সালাম কি ভোটাভুটি করে আসবেন? আসমান থেকে ডাইরেক্ট ওনারে খলিফা বানাইয়া পাঠাই দেবে, মনোনয়ন দিয়া পাঠাই দেবে। তো এই আর কি, ঘুষের টাকা দিয়ে সম্পদ করে এ টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কিনা? না, কিছুতেই না। ওই মসজিদে নামাজ পড়াই হারাম যদি ঘুষের টাকা দিয়ে কেউ মসজিদ বানায়। এটা মক্কার কাফেররা বুঝতো। এই জন্য কাবা নির্মাণের সময় হালাল টাকা যখন শেষ হয়ে যায়, তো তারা কাবাকে ছোট্ট করে বানাইছে। এখন যে হাতিম, ওই যে কাবার সামনে যে ঘেরাও করা একটু জায়গা আছে না কাবার এক পাশে, ওই তখন হালাল টাকার অভাব হওয়ার কারণে তারা আর ওইটুকু বানাইতে
পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু বানাইছিলেন কাবাকে যত বড় করে, ওরা অত বড় বানাইতে পারে নাই, ছোট্ট করে দিছে। কেন? হালাল টাকা নাই এই জন্য। তাহলে কাফের মুশরিকরা পর্যন্ত জানতো যে আল্লাহর ঘরে কোনো হারাম টাকা ব্যবহার করা যায় না। যদি আপনি করেন তাহলে ওখানে নামাজ পড়া তো হারাম, মসজিদ নাপাক, কিছুতেই কোনো হারাম টাকা মসজিদে ব্যবহার করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলিকে পবিত্র করেন। আমি